insta area search এরকম স্ট্যাটাস ভিডিও বানাবার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেমপ্লেটের লিংক পেয়ে যাবেন। অবশ্যই সেই টেমপ্লেটের লিংকটাকে ওপেন করে নেবেন। তার আগে আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে সেই ভিপিএনগুলো পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিপিএনগুলোকে আপনারা ইনস্টল করে আপনারা কানেক্টেড করে নেবেন। আমি এখানে সুপার ভিপিএন কানেক্ট করে নিয়েছি। যখনই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করবেন, ঠিক এরকমই ইন্টারপেজ খুলে আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখতে পাবেন এই টেমপ্লেটটা। তারপর এখানে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, এর উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে আসা হবে। তারপর ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর এরকমভাবে আপনার সামনে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। আমার যে ফাইলে ফটো ছিল আমি সেই ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি। ফাইল সিলেক্ট করার পরে এখানে তিনটি সেকশন দেখতে পাবেন, অল সেকশন, ভিডিও সেকশন এবং ফটো সেকশন। যদি আপনারা অল সেকশন বা ভিডিও সেকশনে থাকেন তাহলে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। আমি এখানে ভিডিও সেকশন আছি, তো এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দিচ্ছি। ফটো সেকশনে ক্লিক করার পর এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। আপনারা এখান থেকে দুটি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি দুটি ফটো নিয়ে নিচ্ছি। দুটি ফটো নেওয়ার পর প্রিভিউতে ক্লিক করে দেবো। এখানে লোডিং হবে এবং প্রিভিউতে সেটার ভিডিওটা দেখতে পাবেন। এটাকে এক্সপোর্ট করার জন্য আপনারা এক্সপোর্ট এর উপরে ক্লিক করে দেবেন। আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে 720-তে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ডনে ক্লিক করে দেবো। তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবো। এখানে 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। চলে এলাম ক্যাপকাট অ্যাপে। আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো আপনারা এখান থেকে সেই ভিডিওটাকে নিয়ে নেবেন। এখান থেকে আমি সেই ভিডিওটাকে নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে এই মেন সাউন্ডটাকে মিউট করে দিতে হবে। তো এখান থেকে আমি মিউট বাটনে ক্লিক করে মিউট করে দিলাম। তারপর অ্যাড অডিওতে ক্লিক করে দেবো। অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমি একটি মিউজিককে ইনপুট করে নেব। এখান থেকে আমি একটি সাউন্ডকে নিয়ে নাম নেওয়ার পর আমি লাস্টের দিকে চলে যাব। এখানে একটি লোগো পাওয়া যাবে, এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবো। এই স্ট্যাটাস ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কোনাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাসটি আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।